ডক্টর না না হাসানের এগুলো তো আছে, না না হ্যাঁ, আপনি আমি যে তো জিনিসটা একটা আছে একটা সেটাকে ওনার আপনাকে মিথ্যা কথাই নিতে বলবেন চান। কেন? হ্যাঁ, না 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 আপনি যে জিনিসটা আছে সাগর ভাই সেটাকে আপনি না অস্বীকার করবেন কেন? আশ্চর্য কথা। না আপনি যে না জিনিসটা করাটা আছে, আমি অস্বীকার চ্যালেঞ্জ দিচ্ছি তো, অস্বীকার করে নাই কেউ, আমি অস্বীকার চ্যালেঞ্জ করে দিচ্ছি নাই। এই বিষয়গুলো আছে, আপনি ইফেক্টিভ অস্বীকার না, করছেন কেন? ইফেক্টিভ একটা হলো থাকা, অবশ্যই ইফেক্টিভ, ইফেক্টিভলি থাকা। অবশ্যই ইফেক্টিভ। যারা যারা জানতে চায় তারা অবশ্যই ইফেক্টিভ। হুম। বিএনপির একটি রিসার্চ এবং আর্কাইভ সেল আছে, যেখানে মাঝে মাঝে আমার কাজ করার সৌভাগ্য হয়। সেই আর্কাইভ এবং রিসার্চ সেলের প্রধান হলো সাবেক সচিব ইসমাইল জবিউল্লাহ। আমার মামুন ভাই জানে, রেজওয়ানা না জানে কিনা আমি জানি না। আমার প্রশ্ন হলো আমি জানি না বা আমি জানার চেষ্টা করলাম না। আমি অন ইয়ারে লক্ষ লক্ষ লোক দেখবে আপনার এই শেয়ার। বিএনপির মতো একটা বড় দল যারা তিনবার রাষ্ট্র ক্ষমতায় ছিল, ভবিষ্যতে সুষ্ঠু নির্বাচন রাষ্ট্র ক্ষমতায় যাবে, তাদের নির্বাচনী সেল নেই, তাদের আর্কাইভ নেই, তাদের গবেষণা নেই। এই কথাগুলো আমাকে আহত করেছে। আমি হুম। নিজে সেখানে কাজ করি ব্যক্তিগতভাবে। এক, মিডিয়াতে প্রচার নেই। বিএনপির মিডিয়া সেলে প্রত্যেকটি সিঙ্গেল ইভেন্টকে পোস্ট করা হয়, এবং সেই মিডিয়া সেলের প্রধান বাংলাদেশের একজন বরেণ্য চিকিৎসক, অত্যন্ত ঢাকা মেডিকেল কলেজের এখন পর্যন্ত সবচেয়ে বেশি নাম্বার পাওয়া একজন ডাক্তার, যিনি বাংলাদেশের তিনটি মেডিকেল কলেজের ডাক্তার ছিলেন। উনি পেশাই চিকিৎসক, অসাধারণ একজন মানুষ। তিনি তাকে নেতৃত্ব দিচ্ছেন প্রত্যেকটি ইভেন্ট, প্রত্যেকটি ইস্যু সেখানে হয়। আমার কষ্টের জায়গাটা সেই জায়গায় যে আমি না জানতে পারি, কিন্তু আমি তো অন্যকে একেবারে চাষা সেলা তো আমি দোষারোপ করতে পারি না। হ্যাঁ, রেজওয়ানা অভিযোগ দিচ্ছে এটা আরো ভালো হোক, আমি সাধুবাদ জানাই এমন ওনাকে। এমন জিনিস থেকেও লাভ কি যেটা মানুষ জানে না? মানুষ তো আর জানে জানে তো, যে যে সে নিয়ে কে বলেছে আপনাকে জানে না? কে বলেছে আপনাকে জানে না? সেখান থেকে এটা আপনি কি জানেন? ভাই আপনি নিজেই সাগর ভাই, বললেন যে সাগর আপনি ভাই, যার নাম বললেন সাগর সে ভাই অন্য আপনি, কেউ জানে কিনা সাগর ভাই সন্দেহ আপনি আছে। জানেন না, এটা আপনার ব্যর্থতা। না, বিএনপি এটা জানাতে হবে জানার আমার কিন্তু ব্যর্থতা কষ্ট না, হয়েছে। আমাকে জানাতে হবে, যারা জানাতে পারে না তাদের ব্যর্থতা, ভাই এটা আপনি বল। আপনি আমি তো আপনি কি জানতে চাইলেন বেগম খালেদা জিয়া, তারপরে অসাধারণ লেখনী আছে সাংবাদিক মাহফুজুল্লাহ, কি নাই তার মধ্যে? শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সম্পর্কে অসাধারণ কিছু বই পুস্তক আছে, হুম। আমাদের লেখনী আছে। আপনি যদি না জেনে যদি নির্বিচারে বলেন যে বিএনপি কিছুই করছে না বা বিএনপি এগুলো করে না, আমি রিজনের সাথে একমত। তাহলে এগুলো এগুলো তো যারা জানে তাদেরকে একটু জানা দরকার যে আমাদের এই কাজগুলো হয় কিনা। প্রত্যেক মাসে মিডিয়া সেলের মিটিং হয়, প্রত্যেক মাসে গবেষণা সেলের মিটিং হয়। যদি তাই না হয়, তাহলে কি করে এই যে বিরোধী যখন ফরেন ইয়েদেরকে আমরা প্রেজেন্টেশন দিই, কারা করে এগুলো? এই যে সাংবাদিক সম্মেলন করা, বিনোদনী, এই যে মামলাগুলোর যে তালিকা আমরা দিই যে 25 লক্ষ মামলা, আসামি এত লক্ষ, কারা করে এগুলো? এগুলো কি পেপার থেকে নিয়ে? সেল আছে না, রীতিমতো সেল আছে, যেগুলো তারা কাজ করে প্রতিনিয়ত। এবং এই যে আপনার শ্বেতপত্র বেরোবে, শ্বেতপত্র কাজ চলতেছে প্রত্যেকে। এই 7 দিনে কি আপনি শ্বেতপত্র প্রকাশ করবেন? আর যদি আপনি প্রস্তুতির কথা বলেন, তাহলে 7 দিন আগে যে আওয়ামী লীগ ক্ষমতায় ছিল, শ্বেতপত্র তো দূরের কথা, কথা বললে তো পায়ে গুলি করে দেয়। 460 জন সন্তান তারা গুলি খেয়ে রক্ত দিয়েছে এখানে, শুধুমাত্র তারা কোটার সংস্কার চেয়েছিল। এগুলো তো বাস্তবতা। আমি তো ওনাদের সাথে একেবারেই দ্বিমত পোষণ করি, প্রত্যেকটি একমত। কিন্তু আপনি যদি ব্ল্যাক অ্যান্ড হোয়াইট বলেন যে বিএনপির কিচ্ছু নাই, সেটি আমাকে আহত করে। যেগুলো বিএনপির আছে এইটুকু, এটাকে আরো আপনি কি করে ভালো করেন, কি করে বেশি করেন, এটাকে আরো কিছু লোককে, মামুন ভাইদের মতো লোককে, পলাশ ভাইদের মতো লোককে, ডক্টর রেজওয়ানের মতো লোককে এর মধ্যে ইনক্লুড করে এটাকে আরো কি করে এক্সেলারেটেড করা যায়, সেগুলো বিষয়টা আপনি বলতে পারেন। কিন্তু আপনি একেবারে নাই, তার মানে কি 10টাকে হাওয়ার উপরে দিয়ে চালানো 3 বছর? তাদের ফাইন্যান্সিয়াল রিসার্চ সেল আছে, তাদের এডুকেশন, এই যে আমরা এর ভেতরে চমৎকার কিছু সেমিনার করেছি এডুকেশন নিয়ে। আমরা কি করে কই হোটেল কোরবানিতে করেছি, আমরা কি করে কই, এটা 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 কিন্তু বিএনপি না, আমাদের শিক্ষকদের। সেখানে উনি যে বিশ্ববিদ্যালয়ে চাকরি করেন, রিজওয়ানা আমার ছোট বোন, আমি জানি না উনি অনেক আহত হয়েছেন, আমি কষ্ট পেয়ে থাকলাম, আমি সত্যি দুঃখিত। প্রফেসর যেগুলি কামরুল করবেন হাসান, আপনি এগুলি বাংলাদেশ কল্যাণ পার্টিরও আছে। না কথা না হলো ভাই, ভাই সাগর ভাই, তাহলে আপনি অবিচার করলেন, থাকা এক আপনি তাহলে জিনিস, আমার কি মনে আর হয় মানুষের আপনি কাছে পাবলিক গিয়ে। প্লেসে? ভাই আশ্চর্য কথা, আমি তো হোটেল কুরবানিতে সেমিনার করা হয়েছে এগুলো নিয়ে, এই শিক্ষা ব্যবস্থা নিয়ে। তারপর রিপোর্টার্স ইউনিটে করা হয়েছে, ব্যাপক আকারে লেখা হয়েছে, বুকলেট ছাপানো হয়েছে। আপনি তো জানেন না, এ পর্যন্ত যতগুলো হত্যাকাণ্ড হয়েছে প্রত্যেকটি হত্যাকাণ্ডের উপরে হুম। ইন্ডিভিজুয়াল বুকলেট ছাপানো হয়েছে, সেগুলো বিতরণ করা হয়েছে দেশে। জনাব তারেক রহমান 27 দফা দিলেন, 30 দফা দিলেন, সেগুলো আমার নিজের লেখালেখি আছে। এবং সেগুলো লক্ষ লক্ষ বুকলেট ছাপিয়ে সেগুলো বাজারে বিক্রি করা হয়েছে। ঠাকুর ভাই, আপনি না চাইলে আপনি বলবেন, কিন্তু আপনি যদি অনিয়ারে যে আপনার এত বড় একটা জনপ্রিয় শো, সেখানে যদি না, আপনি এভাবে বলেন অনিয়ারে বললে কিছুই নাই। গায়ে লাগা মোটেও উচিত না, অবশ্যই না বলতে না হবে ঠাকুর যেগুলো ভাই, জানেন না। আপনি আপনি শুনুন, ঠাকুর ভাই প্লিজ, না এই কথা, ঠাকুর এইসব ভাই কথা আজকে বলেন না, আজকে এইসব কথা আপনি বলেন না যে আজকে আপনি আমার উপর অনিয়ারে অবিচার বিএনপি করছেন। সমালোচনা করা যায় না না, না না অবশ্যই করতে হবে। আমি বলি আরে ভাই আপনাকে, আশ্চর্য কথা। ডক্টর না না হাসানের এগুলো কথা। তো আছে, না না হ্যাঁ, আপনি আপনি যে তো জিনিসটা একটা আছে একটা সেটাকে ওনার আমাকে মিথ্যা কথাই নিতে বলবেন চান। কেন?
হ্যাঁ, না না, না আপনি যে জিনিসটা আছে সাগর ভাই সেটাকে আপনি না অস্বীকার করবেন কেন? আশ্চর্য কথা। না আপনি যে না জিনিসটা করাটা আছে, আমি অস্বীকার চ্যালেঞ্জ দিচ্ছি তো, অস্বীকার করে নাই কেউ, আমি অস্বীকার চ্যালেঞ্জ করে দিচ্ছি নাই। এই বিষয়গুলো আছে, আপনি ইফেক্টিভ অস্বীকার না, করছেন কেন? ইফেক্টিভ একটা হলো থাকা, অবশ্যই ইফেক্টিভ, ইফেক্টিভলি থাকা। অবশ্যই ইফেক্টিভ। যারা যারা জানতে চায় তারা অবশ্যই ইফেক্টিভ। প্রত্যেকটি ইস্যুগুলো এই রিসার্চ সেলে ডাউনলোড করা আছে, মিডিয়া সেলে ডাউনলোড করা আছে প্রত্যেকটা জিনিস। তা আপনি যদি ভাই যদি না জানেন সেটা কোনো সমস্যা নাই, জানতে চাইতে হবে তো আপনাকে। কিন্তু আপনি যদি এভাবে বলেন তাহলে এই দলের কিন্তু একটা বড় ধরনের কিন্তু একটা ক্ষতর জায়গা তৈরি হচ্ছে আপনার মাধ্যমে, যেখানে আপনি দেশটাকে মেরামতের জায়গায়, মাউন্ট ভাইয়ের সাথে তুমি একমত যে শিক্ষা প্রতিষ্ঠানের সুনামি হয়ে গেছে, বিচারালয়ের সুনামি হয়ে গেছে, আইন শৃঙ্খলা বাহিনীর সুনামি হয়ে গেছে, এগুলো মেরামত করবেন না? পঞ্চদশ সংশোধনীর মধ্য দিয়ে গণতন্ত্রকে ধ্বংস করেছেন, আমরা বলেছি এগুলো। কিন্তু আমার প্রশ্ন হলো, শুধু বিএনপি এর জন্য, এই 7 দিনের ঘটনার জন্য কেন বিএনপি দায়ী হবে? সমালোচনা নিতে আমি রাজি, এবং আমি নিজে সমালোচনা করে বলো 3টা টকশো করেছি একেবারে জাতীয় মিডিয়াতে, দেখেন সেগুলো। আমরা কি দল কানা সেবা দাস? দল দাস না তো আমরা, সাগর ভাই, দল দাস না আমরা। কথা বলি আমরা, কিন্তু যখন আপনি একটা বৃহৎ দলকে 3 বারের ক্ষমতা বলেন যে কিছুই নেই, এটি মানুষকে ভুল ব্যাখ্যা দিতে পারে। সেই জায়গা থেকে বিএনপির কর্মী না হয়েও আমি এই জাতীয়তাবাদী শক্তির আদর্শের বিশ্বাসী একজন মানুষ, আমি তো বলতে পারবো মামুন ভাইয়ের মতো এই দল আমি করি না, রেজনের মতো করি না, না আমি এই দলের আদর্শগুলোকে বিশ্বাস করি, লালন করি, ধারণ করি। সেই জায়গাতে বলছি এই কাজগুলো তোমার নিজের আসলে ভাই, এবং এগুলো ছেলে আমরা কাজ করি। ইসমাইল জবিউল্লাহ আপনি সার্চ দেন, উনি সাবেক মন্ত্রী পরিষদ সচিব বা সচিব ছিলেন, ওনার নেতৃত্বে 100 সদস্য, 100 শিক্ষাবিদকে এই রিসার্চ সেলে রাখা হয়েছে, আর্কাইভ সেলে। অজস্র আর্কাইভ সেখানে রয়ে গেছে, চাইলেই আপনি পাবেন, অডিও ভিডিও সবকিছু। হয়তো আমরা জানি না, এই না জানাতে তো কোনো অপরাধের কিছু নাই। তা আমি সমালোচনা করেন, কিন্তু সেই সমালোচনার মাত্রা যদি এমনটা হয় যে বিএনপি কোনো কিছু না, একেবারেই হাওয়ার উপরে বসে না, আছে, বিএনপি কোনো বিষয়গুলো কিছু নিয়ে কথা বলেনি। এরকম এরকম যাক, না। এটা আমি এই যে রিসার্চ, না না, ওই যে রিসার্চ সেল নাই, না, রিসার্চ গবেষণা সেলে নাই, আপনি বলছেন রিসার্চ সেল সার্চ দিয়ে জানতে হবে, এরকম রিসার্চ সেল তো মানুষ চায় না। কি মানুষ আপনি কি আসলে কি, রিসার্চ সেলে তাহলে কি যারা তারা আছে বাজারে তাদেরকে বাজারে জানাইতে হবে না না আমরা আছি, ওই মানুষ রিসার্চ, যেন বলতে না না পারে, নাম ভাই, যেন রিসার্চ সবাই না রিসার্চ মানে কি সাগর সাহসের ভাই, সাথে জানতে পারে, সাগর ভাই, সেগুলো থাকা হচ্ছে রিসার্চ, রিসার্চ। না না না, রিসার্চ ফাইন্ডিং কি বাজার বিক্রি হয় নাকি? মানে রিসার্চ ফাইন্ডিং কি বাজার বিক্রি হয়? আপনি গবেষণা করেন, আপনার দায়িত্ব হলো তথ্য সংগ্রহ করা। তা আপনি রিসার্চার, আপনার দায়িত্ব যে বিএনপির কি আছে সেগুলো জোগাড় করা। পলিটিক্যাল বিএনপি আপনাকে পলিটিক্যাল নিয়ে যাবে না। পলিটিক্যাল সকল স্তরকে মানুষ যেন মানুষের কাছে না তারা জানতে ভাই, চায়, মানুষ এই গিয়ে রিসার্চ গুলা জানতে শোনেন, জানবে বিএনপির এরকম আপনি পলিটিক্যাল মাঠের পার্টি মানুষ কর্মীকে চায় না। শোনেন সাগর ভাই, সাগর ভাই, এগুলা মাঠের কর্মীকে আপনি প্রাইভেট রিসার্চ প্রপার্টি না, করতে আপনার পারবেন না। জানতে হবে, বুঝতে মাঠের হবে তো। কর্মীকে হাসান মাঠের আলীর কর্মীকে প্রাইভেট আপনাকে প্রপার্টি দলীয় নিয়ে আদর্শ আমরা দিয়ে কথা বলছি কনভিন্স না। করতে হবে। মাঠের কর্মীকে দলীয় আদর্শ দিয়ে কনভিন্স করতে হবে, রিসার্চ সেল দিয়ে নয়। রিসার্চ সেলের প্রেক্ষাপট ভিন্ন জায়গা আছে, ওটা প্রফেসর রেজওয়ানের দরকার, আমার দরকার, মামুন ভাইয়ের দরকার, শিক্ষিত মানুষদের দরকার। কিন্তু মাঠে যারা খেটে খাওয়া মানুষ, তারা ভাই এত কিছু বোঝে না। তারা বোঝে চালের দাম কমলো কিনা, তারা বোঝে বিদ্যুতের দাম কমলো কিনা, মিটারের দাম কমলো কিনা, আমার শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মতো আরেকজন নেতা আছে কিনা, বেগম খালেদা জিয়ার মতো আরেকজন ভদ্র মহিলা আছে কিনা, যিনি 10 বছর জেল কাটার পরও হাসিনার সম্পর্কে একটি মিথ্যা কথা বলবে না, অসত্য কথা বলবে না। রিসার্চ না থাকলে আমি আপনি শুরু করি না কেন? অসুবিধা কি? বাধা তো নেই, আমরাই শুরু করি। কিন্তু আমার কথা হচ্ছে, আপনি একটা দলকে 3 বারের ক্ষমতায় থাকা একটা দল, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মতো যে দলের প্রতিষ্ঠাতা, সেই দলটাকে আমরা কেন এইভাবে ছোট করছি? একবার আওয়ামী লীগ করছে, এখন আবার আমরা যদি হ্যাঁ, আপনি তো এগুলো বলি, সরাসরি এগুলো সবাইকে যদি আপনি বলি, তাহলে বিএনপির এগুলো তো, শত্রুতে রূপান্তর করছেন, এটা ঠিক না। না, আপনি বিএনপির না শত্রুতে কোনটা ঠিক, রূপান্তর না না করছেন। সাগর ভাই, কোনটা ঠিক? আজকে আপনার রিসার্চের শোতে আছে এসে আমরা সেটাকে, যথেষ্ট বিব্রত রিসার্চের আছে সেটাকে এবং অস্বীকার করা লজ্জিত। ঠিক? না, না না, 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 রিসার্চের এবং আছে সেটাকে বিব্রত এবং অস্বীকার করা ঠিক? লজ্জিত মনে না, না, হচ্ছে না, না ভাই, আমাদের রিসার্চ রিসার্চের আছে আমরা সেটা রিসার্চ ঠিক। আমি একটু আমি আগে আমি আপনাকে ব্যাখ্যা বলি দিয়েছি যে রিসার্চ। এটা আমাদের গায়ে ভাই আমি কেমনে তো আসে। বললাম, আপনি বললেন যে না, আমি না, এক এক সেকেন্ড, এক প্রফেসর, সেকেন্ড, আমি ওই রিসার্চ ডক্টর সেলের হাসান কাজ আলী, করি। সরি, রিসার্চ আপনি কেন বলছেন রিসার্চ যে রিসার্চ সেল না, নাই? না, 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 এটা ঠিক না। না না ভাই, এগুলো রিসার্চ ঠিক করছেন না, রিসার্চ সাগর ভাই, রিসার্চ এগুলো সেলে ঠিক এক করছেন না। সেকেন্ড, এক সেকেন্ড, যেটি আছে আমি সেটা নাই বলতে আমাদের পারবেন। এখানে এই যে হাজার হাজার মানুষ দেখছে, আমি 99% মানুষ রিসার্চ সেলের যার নাম বলেছেন তার নাম জানে না, এটা আপনি চ্যালেঞ্জ করতে চান? কে তো বলছে এটা আজকে? আপনি জানাটা ইসমাইল জবিউল্লাহ জানতেই ভাই, হবে আপনি আমি ব্যাপারটা। জানেন জানি, না? আমি ইসমাইল জানি ইসমাইল জবিউল্লাহ জবিরুল্লাহ সাহেব একজন সম্পর্কে, বাংলাদেশের কিন্তু সেটা আমি সুনামধন্য বিষয় আমলা। না। ইসমাইল জবিউল্লাহ সাহেব বাংলাদেশের একজন সুনামধন্য আমলা, হ্যাঁ, উনি স্বনামধন্য সিনিয়র সচিব উনি। এর এতে সন্দেহ স্বনামধন্য নাই। আমলা এক জিনিস, আর বিএনপি রিসার্চ সেলের প্রধান উনি আছেন এটা জানা আরেক জিনিস। এখন কে আপনি বলছে? ভাই জানলে তো আপনি হবে না, জানেন না? আপনি জানা মানে যে ভাই 100 ভাগ দেশের মানুষ জানে, অনেক ব্যাপারটা তা মানুষ না। জানে, আপনি জানেন না, আপনি না জানতেই পারেন, হুম, মানুষ তো জানে। আর আপনি যদি মনে করেন যে নাই, আচ্ছা সাগর আপনি ভাই, শুরু করেন না, আমরা স্কিপ আপনি করি। লেট স্টার্ট, আহ, আপনি শুরু যাই করেন, আপনি যাই। রিসার্চটা শুরু করেন। হুম। এভাবে এভাবে ভাই, এভাবে বলা ঠিক না যে আপনি একেবারে কিছুই নাই, রিসার্চ বলে কিছু নাই, এটা ঠিক না। তাহলে এতগুলো বই কে লিখলো? আমি তো আপনাকে বললাম, আমি নাম বলতে হবে, জিয়াউর রহমান সম্পর্কে কতগুলো গবেষণা সম্মত বই আছে, মাহবুবুল্লাহ স্যারের বই আছে, তারপরে কবি আব্দুল শিকদারের বই আছে, আমাদের ছোট মানুষদের কিছু বই পুস্তক রয়ে গেছে, মাহবুবুল্লাহ স্যার বাংলা ইংরেজিতে লিখতে যে বইগুলো, সেখানে আজকের আইন উপদেষ্টা, মানে আমি আইন বিষয়টা বলি, উপদেষ্টা আপনি কি আসিফ নজরুল, পার্সোনালি যেভাবে আইন বলতেছেন উপদেষ্টা এগুলো আসিফ সাইফুল নজরুলের সাকিব সেখানে আপনি মনে বক্তব্য করেন এই নাই। বইগুলো সম্পর্কে জানে না, আমরা জানি না।
হুম। হ্যাঁ, কিন্তু আমাদেরকে ঢালাও ভাবে মানে আজকের ভাই প্রেজেন্টেশনটা ঠিক ভাই মতো আপনি হলো না। আপনি জানেন না, আপনি জানেন না, আপনি জানতে চাইলেই তো জানতে পারেন। আমি বলছি না আপনি আরে ঠিক জানতে কে আছে, জানে ঠিক না, কে আছে, বলছে আপনাকে? হুম কি হুম। জানে না বলছে? আমি আপনাকে বলছি আমি রিহার্সাল নিয়ে না কোনো ঠিক কথা আছে, বলছি? আপনাকে তো বলেনি, আপনার জনাব পররাষ্ট্রমন্ত্রী আপনাকে বলেনি, ঠিক আছে ঠিক আছে। আমরা ঠাকুর আমি আমরা শুধু বিতর্ক আমি শুধু আমি না, ঠাকুর ভাই শোনেন, আমার কথা হলো যে আপনি সমালোচনা করেন বিএনপি, আমার আপত্তি নেই, অন্যায় করলে অবশ্যই আমিও করবো, কিন্তু হুম আমার প্রশ্ন যেটা বিএনপির আছে, যেটা বিএনপি করে, যেটা মানুষ জানে, যেটা নিয়ে মানুষ কাজ হয়, সেটা যদি আমি আপনি যদি এখানে দাঁড়িয়ে বলি যে বিএনপির এগুলো কিচ্ছু নাই, সেটি বিএনপির প্রতি এক ধরনের অবিচার করা হবে। আমার বক্তব্য এতটুকু, আর কোনো বক্তব্য নেই। আমি জি এইটুকু, ধন্যবাদ। আর যতগুলো বক্তব্য আছে প্রত্যেকটি বক্তব্যের সাথে আমি একমত, জি প্রত্যেকটির সাথে আপনাকে একমত, ধন্যবাদ এবং জানাচ্ছি। প্রিয় দর্শক, আপনার আমাদের সাথে আমরা নেই একটু পর শব্দটির মধ্যে একটু পর আমরা আরেকটা অনুষ্ঠান নিয়ে আসছি, সেটি দেখবার আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি। জনাব পররাষ্ট্রমন্ত্রী জনাব সৈয়দ মামুন মাহবুব, জনাব প্রফেসর হাসিনা এবং জনাব ডক্টর সিকদার রিজওয়ানা, আপনাদের চারজনকে অনেক ধন্যবাদ জানাচ্ছি। কাল দেখা হবে, আর একটু পর থাকবেন, আরেকটা প্যানেল নিয়ে আসছি আপনাদের সামনে। প্রিয় দর্শক, থাকুন, ভালো থাকুন, শুভরাত্রি।